নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরবে, জামাত ইসলামের আমিরের এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠছে। একজন ইসলামিক দলের নেতা তিনি কিভাবে নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিচ্ছেন, তারা যা মন চায় তেমন পোশাক পরবে, এতে তার কোনো আপত্তি নাই। একজন ধর্মীয় দলের নেতার এমন বক্তব্য আসলে নিন্দনীয় নয় কি? এমন বক্তব্য যদি তিনি বলেন, অবশ্যই নিন্দনীয়। যেখানে পোশাক ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে যা ইচ্ছা তাই, যেমন ইচ্ছা তাই, ওয়েস্টার্ন কালচার হোক, যেভাবে হোক, পর্দা না পরে ছোট পোশাক, উলঙ্গময়ী পোশাক পরুক, তাতে তাদের কোনো সমস্যা নাই। একটি রাজনৈতিক ইসলামিক দল হিসাবে এমন মনোভাব বা এমন কিছু ব্যক্ত করা, এমন একটা রুলস জারি করা, এটা কিন্তু মুসলিম প্রিয় মানুষের হৃদয়ে লাগারই বিষয়। আমারও লেগেছে, আমিও অবাক হয়েছি। কিন্তু এই যে হলুদ মিডিয়া তার বক্তব্যকে বিকৃতভাবে এমনভাবে প্রেজেন্ট করছেন, তিনি আসলে যে বিষয়টা বলেনই নাই, সাধারণ মানুষের কাছে এমন একটি তথ্য তারা ছড়িয়ে দিয়েছে। আসলে তিনি কি বলেছিলেন, তার ভিডিও বক্তব্যটা শোনার পর ক্লিয়ার হয়ে গেলাম, আসলে তিনি তো এমন কথা বলেন নাই। তিনি বলেছেন, আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি বেরো আস্তে করে এনে জোর করে একটা বুলকা করে জোর করে করানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে উন্নত হয়ে ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করেন। তার এই ভিডিও বক্তব্য থেকে আসলে বোঝা গেল যে তিনি এটা বলেন নাই যে মেয়েরা যা ইচ্ছা তাদের মতো করে পোশাক পরবে, আমাদের কোনো আপত্তি নাই। বিষয়টা এমনটা তিনি বলেন নাই। তিনি বলছেন যখন মানে দিনের ইসলামের শাসন কোনো দেশে চালু হবে, তখন সেখানকার নারীরা ইচ্ছায়, স্বেচ্ছায়, আনন্দের সহিত, তারা সম্মানের সহিত, তাদের ইজ্জতের সহিত তারা সম্মানিত পোশাকটা পরবেন। এতে আমাদের তাদেরকে ফোর্স করতে হবে না। কিন্তু অন্য, যেহেতু এখানে অন্য ধর্মাবলম্বী লোকেরা রয়েছে, নারীরা রয়েছে, তারা যদি তাদের স্বধর্মের বিধিবিধান অনুযায়ী চলেন এবং তারা যদি ইচ্ছা পোষণ করে, আমার জন্য তো আমি ইসলামের পোশাক আমি পরবো না, তার জন্য আমরা জোর করে তাকে বোরকা পরিয়ে দিব, বিষয়টা এমন না। যারা প্রচার করতেছেন হিন্দুদেরও বোরকা পরিয়ে দিবেন, কিন্তু আসলে তিনি সেই বিষয়টা বলছেন যে না, আমরা তাকে জোর করে ইসলাম মানাতে যাব না। সে যদি স্বেচ্ছায় ইসলামকে ভালোবেসে ইসলামের সৌন্দর্যে সে যদি ফিরে আসে, ওয়েলকাম। এটাই ছিল তার বক্তব্য। কিন্তু যেভাবে মিডিয়াতে তার এই বক্তব্যটা কোটেশন করা হয়েছে, নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক পরবে, যা মন চায় তাই করবে, এটা তার অনুমতি দিয়ে দিছে, মানে এটা আমজনতা, সকল মানুষের জন্য তিনি বলে দিচ্ছেন। বিষয়টা এমন না। মুসলিমরা অবশ্যই মুসলিমদের যে পোশাকের যে পরিচিতিটা রয়েছে, যে পোশাক নির্ধারিত রয়েছে, সেই পোশাকগুলোই পরবেন আলেমরা, সেই কথাগুলোই বলবেন। এবং ইসলামিক শাসক আমাদেরকে ইসলামের ভিতরে থাকার জন্য আহ্বান করবেন, করতে বলবেন, এটা মুসলমানদের জন্য।